গত শীতে হঠাৎ করে একটা প্ল্যান, আর সেই প্ল্যান থেকেই আমাদের যাত্রা শ্রীমঙ্গলের পথে। আমি, আফ্রিদি ভাই, শান্ত ভাই, শিমুল, অপূর্ব এবং আমাদের অপূর্বর গাড়ি। একদম অন্যরকম একটা অভিজ্ঞতা। ভাই এই ভাই এই ভাই ভাইরে চালাইতে দাও ভাই ভাইয়ের ভিডিও ভাই। তো আমাদের গাড়িতে একটা ছোটখাটো সমস্যা হয়েছিল, একটা সেন্সর খুলে গেছে। এই যে ড্রাইভার, এই যে গাড়ি ড্রাইভ করতেছিল, এই যে এর জন্য এখন এই অবস্থা। খুব তাড়াতাড়ি সলিউশন হয়ে যাবে ইনশাল্লাহ। শান্ত ভাই, আজকে কি পৌঁছাইতে পারবো? ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমরা পৌঁছাবো আজকে। ও নো, তো গাড়িতে বসে ঘুমাই গেছিলাম, ঘুম থেকে উঠে দেখি অলরেডি ভৈরব আমরা চলে আসছি, ফ্লাইটে বসছি আমরা। এখন আমরা আছি হচ্ছে ভৈরব একটা ভাতের হোটেলে, জান্নাত রেস্টুরেন্ট এন্ড রিসোর্ট। ওকে, এখন রাত 10:48 and আমরা মাত্র এসে পৌঁছাইছি রিসোর্টে। সবাই ইনফরমেশন, রিসোর্টটা গুড, অনেক সুন্দর। যদিও রাত হয়ে গেছে, ওরকম ভাবে দেখার সুযোগ পাই নাই, বাট মোটামুটি যেমন হচ্ছে গুড। আর আমি কোনো ভিডিও দেখি নাই, শিমুলরা দেখছে। সকালে আরো বেটার দেখতে পারবো, একটু পাখিটা উড়াই দিব, সমস্যা নাই। কত একটু ওই পাশে না দেখা যায় না। চলেন রুমটা যাই দেখাই। রুমে সব বসে আড্ডা দিচ্ছে। রুম, এই যে হচ্ছে এন্ট্রান্স, আর এই যে ও নো, ও নো, সো দিস ইজ আওয়ার রুম। এই যে নিচে একটা বিছানা, মানে এটা দিছে হচ্ছে আমাদেরকে, আমরা যে গান টান চালাবো এর জন্য। আর যে দুইটা বেড, এন্ড দেয়ার ইজ দ্য মিরর। ও নো, আমাকে দেখা যায়। কি 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 ভাই, কি ওয়াশরুমটা আচ্ছা 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 আচ্ছা, যেহেতু শান্ত ভাই বলেছে আমরা ওয়াশরুমটা আপনাদেরকে দেখাই। এই যে ওয়াশরুমের সামনে আরেকটা মিরর, এন্ড এই যে ওয়াশরুম। এই ওয়াশরুমের উপরে কি এডিটের সময় শান্ত ভাই একটা ছবি লাগাই দিব। 12টা অলমোস্ট বাজে, আমরা ডিনার করতে যেতেছি এখন। দিস ইজ মি। ও নো, সে সব নিয়ে আসে, তুমি গাড়ি দেন নাই ও নো, ও নো, কান টুপি। ও নো, হ্যালো ভাই, শোনা যাচ্ছে? ইয়েস 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 ভাই, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। ও, কথা শোনা যায়। ওভার এন্ড আউট। গ্রামের, এই যে দেখুন গাইস, গ্রামের চাচাতো ভাই যখন প্রথম রিসোর্টে আসে, ফাল দে নিস মিহি। ভিডিও করতে কে বলছে ওকে? ওইটা শান্ত কাছে যে তুমি আসো। এই যে পায়ের ওপর পা তুলে বসে আছে ডেন্ডাবরের। তো আমরা এতক্ষণে খাওয়া দাওয়া শেষ করলাম, অলমোস্ট 2টা বাজে। চা বিরতি চলতেছে গো, এখন চা খাচ্ছে সবাই, সবাই অনেক টায়ার্ড। তো সকালে ক্যামেরা ওপেন করি। 2টা আমরা আবার রুম চেঞ্জ করছি। এই রুমটা গুড,
অ্যান্ড এখানে আমাদের ডেকোরেটর ভাই মাত্র আসছে কিন্তু চা বানাইছে। না আমি কিন্তু- এর পক্ষেই না চলো না সরো সরো কিন্তু কি কয় কি চাটা বানিয়েছে আমাদের জয়েন্ট। এই যে আমাদের জন্য চা বানাচ্ছে ও আমারটা no, চিনি বাড়াই দিস। একদম ও নো। ভুল চিনি ভাই এই তুই কেমন আছিস? ঢাকা থেকে আসছে এই যে আমাদের ডিরেক্টর সাহেব, And এইটা হচ্ছে আমাদের ব্যালকনির ভিউ। সো ফটোশুট অ্যান্ড এভরিথিং শেষ করে আমরা হচ্ছে এখন অলমোস্ট 1টা বাজে, এখন যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে। আর সবাই তো ব্রেকফাস্ট করছে। এই যে পিছনের ভিউটা দেখেন, এটা জাস্ট আমাদের ওই ব্যালকনি থেকে, আমাদের ভিলার ব্যালকনি থেকেই দেখা যায়। দ্য ভিউ ইজ অসম অ্যান্ড দ্য ওয়াকওয়ে সেলফ দেখেন, ওয়াকওয়েটা অনেক জোস অ্যান্ড আশেপাশের ভিউগুলোও অনেক অন্য। এখানে ময়লা, এখানে একটা বাস্কেটবল গ্রাউন্ড, হ্যাঁ ওই সাইডে একটা ব্যাডমিন্টন কোর্ট আছে। And এইখানের পুরা ভিউগুলা জাস্ট জোস। চলুন একটু সিনেতে দেখি। তো এইখানে যত দেখতেছি আমি অ্যামেজড হইতেছি, কারণ এই পুরা রিসোর্টটা অনেক বেশি জোস। অ্যান্ড দেখছেন ওয়াকওয়েটা, হাঁটতেছি মাঝখান দিয়ে আমি, অনেক জোস লাগতেছে। অ্যান্ড এই সামনেই এই যে টাওয়ারটা, অ্যান্ড এখান দিয়ে ভাই এখানে থেকে অনেক শান্তি। আমরা চলে আসছি এখন মাধবপুর লেকে। এই লেকের পাড় ধরে হাঁটতেছি আমরা। এই যে লেক, আগে আমার বন্ধু টিকটক করতো, এখন আমরা টিকটক করব। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। যে আমার বন্ধু চশমা লাগিয়েছে। এই যে এখন এই যে আমরা যে উপরে উঠবো, আমারে ভাই কেরাই উড়াইবো, আমি তো ল্যাংড়া। আগের বার তুই উপরে, ও নো, আর উপরে টায়ার্ড হয়ে গেছে, অনেক কষ্ট করে ওঠা। বাট ওঠার পরে যখন এরকম কিছু দেখবেন, দিস ভিউ, এই ভিউটা যখন দেখবেন তো কষ্ট করে ওঠার পরে কষ্টটা সার্থক মনে হবে। যদিও বেশি উপরে না, বাট কষ্ট তো হয় উঠতে। আমরা এখন আছি চা বাগানের মাঝখানে, মাধবপুর লেকে। এই যে চারপাশে, একদম চারপাশে চা বাগান। আর ওই যে পিছনে শিমুল ছবি তুলতেছে, শান্ত ভাই মডেল। ও নো, ক্রেজি। হ্যাঁ, ও নো, শিমুল কেমন লাগতেছে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে আমাদের জয়েন্টের। ওই যে ওইদিকে ছবি তুলতেছে, এখনো ছবি তুলতেইছে। হ্যাঁ, এটা কি জুম? এই যে এখনো ছবি তোলার তালেই আছে। এতক্ষণ আমরা ছিলাম মাধবপুর লেকে, অনেক চিল করলাম,
অনেক নাচানাচি করলাম অ্যান্ড এখন আমরা যাচ্ছি হচ্ছে রিসোর্টের দিকে। রাইট নাও আমরা একটু আনারস খাওয়ার বিরতি দিচ্ছি, আনারসটা খেয়েই দেন আমরা যাবো রিসোর্টে। রিসোর্টে যাওয়ার কথা বলে আবার একটু মাঝখানে ব্রেক নিচ্ছি, একটু খাচ্ছি। আমি আবার ফোনের স্টোরেজগুলো একটু ক্লিয়ার করতে থাকি, ফোন চার্জে লাগায় করতে থাকি। খালি মাত্র ওই দোকানে গেলে কম। আমাদের জয়েন আনারস খাচ্ছে। খাবো, ডিসিপ্লিন করু। সো দিস ওয়াজ আ রিসোর্ট, এখানে আমরা 2 রাত থাকলাম। ইটস আ নাইস প্লেস। এন্ড এখন আমরা হচ্ছে চেক আউট করা শেষ, চলে যাব এখন বাইরে, দেন আমরা লাঞ্চ করব। হ্যাঁ, চেক আউট করতে করতে দুপুর হয়ে গেছে, আমরা ব্রেকফাস্ট করতে পারি নাই। আজকেও ব্রেকফাস্ট মিস করছি, কালকে তো শিমুলরা গেছিল, আজকে ওরাও যেতে পারে নাই। সো ব্রেকফাস্ট টোটালি মিসড। অ্যান্ড এখন আমরা যাব হচ্ছে লাঞ্চ করতে, দেন লাঞ্চ করে আরও কিছু প্লেসেস ভিজিট করে দেন আমরা সাভারের দিকে চলে যাবো। সো লেটস গো। তো আমরা এই বেলা খাইতে আসছিলাম হচ্ছে রিজিকে, আগের 2 দিন খাইছি পানশিতে। তো রিজিকের থেকে এটা পানশির থেকে এটা ফারবে বেটার। এন্ড এটার ফালুদাটাও অনেক মজা, এতটাই মজা শান্ত ভাই যেভাবে খাইতেছিল বিরত দেখতে পারবেন আপনারা। আর সেখানে এটা রেকমেন্ডেড থাকতো রিজিক। এখন আমরা যাচ্ছি হচ্ছে আদি নীলকণ্ঠে 7 রঙের চা খাইতে। চা খেতে পান করতে। এখন আমরা আছি আদি নীলকণ্ঠের সামনে, এখানে 7 লেয়ার 8 লেয়ার পর্যন্ত চা পাওয়া যায়। এন্ড আমরা আজকে আমি 7 লেয়ারটা ট্রাই করতেছি, আফ্রিদি ভাই 7 লেয়ার, বাকি সবাই 8 রং। ওদের জীবন অনেক রং, এর জন্য 8 রঙের চা ট্রাই করবে। যে শান্ত ভাই, তুমিও কি 8 রঙের চা ট্রাই করবে? ইয়েস, আমি 8 রঙের চা ট্রাই করব। তুমি ভাই, তুমি 7 রং কেন খাবা? তোমার মনে রং কম? তাও 7টা না, একটা রেখে দিছি। একটা 8 রঙের এই কারণে খাবে না। একটা লেয়ার। 7 রঙের হচ্ছে কি আর 2টা, 8 রঙের 3টা। এই 3টা হচ্ছে 8 লেয়ার, এই 2টা হচ্ছে 7 লেয়ার, আর এই পিছনেরটা মিলিয়ন মিলিয়ন কালার আমার বন্ধু। আমার 11 কালার হইলো। ভাই আমার 11 কালার। আমিও তো কই 11 কালার। তো বলই স্যার। দুই। এক্সপেরিয়েন্স কেমন বলো? আরে কাছে মুখ দেই। পুরো ভাই বলেন এক্সপেরিয়েন্স কেমন? দারুন দারুন, ফার্স্ট ক্লাস। বলেন আপনি দিবে এক্সপেরিয়েন্স কেমন? মনের সব রং চলে গেছে। শান্ত ভাই 11 কালার। চাইলাম 8 কালার, দিল 11 কালার। একটা কালার বাদ রইছে, তাহলে 12 কালার হইতো। অ্যাকচুয়ালি আমি তো 12 ঘাটের পানি খাইছি, তো 1 কালার দিলে কি লস হইতো? লসটা। সো গাইস, উই আর নাও এট রাবার বাগান। এই রাবার বাগানের এই গাছগুলো থেকে রাবার হয় আর কি মেইনলি। এইখানে এই যে এই দেখতে পারতেছেন, এই দিক দিয়ে রাবারগুলো এসে এখানে জমা হয়। এখানে বাটিটা পড়ে গেছে, এখানে ফেলাই গেছে, অন্য। বাট জায়গাটা অনেক সুন্দর, চারপাশে এই গাছে দিয়ে দেখেন উপরে নিচে নেই, শুধু গাছ আর গাছ, তা গাছ ছাড়ার শোনায়। হ্যালো গাইস, উই আর লিভিং শ্রীমঙ্গল রাইট নাও। আমরা এখন ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি। হ্যালো ব্লগ ড্রাইভার আমাদের অপূর্ব ভাই।
আর পেছনে আছে হাসিবুল ইমেল, ডেকোরেটর শান্ত এবং আফ্রিদি ভাই। আমরা শ্রীমঙ্গলের সবচেয়ে ভাইরাল রোডে আছি। সো এখন আমরা আছি হচ্ছে এই যে চায়ের কন্যার সামনে। এখানে এসে সবাই ছবি তুলে ভিডিও করে অ্যান্ড আমরা আজকে এখান থেকে এন্ডিংটা দিচ্ছি, এখান থেকে বিদায় নিতে চাই আপনাদের কাছ থেকে। সো দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগ নিয়ে। হোপ ইউ গাইজ এনজয়েড দিস ব্লগ। টিল দেন টেক কেয়ার, টাটা।